হ্যালো এভরিওয়ান, মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত। আমি মৌসুমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রান্নার রেসিপি ভিডিও শেয়ার করতে। তো আজ বাড়িতে বানিয়েছিলাম পাবদা মাছের ঝোল, তো সেটার রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম। এখানে পাবদা মাছের ঝোল করার জন্য আমি এটার মধ্যে কিছু সবজি অ্যাড করেছিলাম। এখানে একটা স্কোয়াশ নিয়ে নিয়েছিলাম, কিছুটা আলু আর কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো। তো দেখো আমার সব কিছুই কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মাছগুলোকেও ভালো করে ধোয়া আছে। এর ওপর দিয়ে আমি কিছুটা পরিমাণ নুন আর কিছুটা হলুদ ছড়িয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম, আর তেলও গরম হয়ে গেছে। এবার দেখো মাছগুলোকে একে একে ভেজে তুলেও নিয়ে নিলাম। এবার সেই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আলু। এবার আলুগুলো দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। এরপর অ্যাড করলাম সেই স্কোয়াশগুলো। এবার দেখো সব স্কোয়াশগুলো এর মধ্যে অ্যাড করে হালকা ভেজে নেব। আমার হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও আবার হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো আমাদের ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেখো সেই মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা পাই ধীরে ধীরে কষেই এসছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম ঝোল দেওয়ার জন্য কিছুটা গরম জল। তো দেখো একটু নেড়ে দিলাম, ঝোল পাই ফুটেই এসছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেই ভেজে রাখা মাছগুলোকে। এরপর মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিলাম। শেষে নামানোর আগে ধনেপাতা কুচি আর কিছুটা নুন আর কিছুটা গরম মশলার গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের পাবদা মাছের পাতলা ঝোল। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।